ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন সময় বাজে প্রায় 9:30 আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ভাবছি যে নিচে যাব। তো নিচে গেলে তো মানে লেট হয়ে গেছে, তো বকা টকা দিতে পারে। তো ভাবছি যে স্নান টান করে একেবারে পুজো দিইনি, তো এখন যাব পুজো দিতে। আর তো আজকে আছে সানডে আর সারাদিন বাড়িতে থাকবো, তো কী কী করি সেটা সবগুলো দেখাবো আজকে। তো আপাতত এখন পুজো দিতে যাই, তো বাদ বাকি দেখা হচ্ছে পরে। আগের দিন পুজো দিয়েছি, ঠিক করে দিই। রোডটা যা দিয়েছে, सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है, हमको क्या लेना है। তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাবো নিচে। নিচে গিয়ে খাবো। এখন সকাল থেকে কিচ্ছু খাইনি, ব্রাশও করিনি। আমি তার আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন যাবো, গিয়ে খেয়ে দিয়ে তারপর দেখি আবার আজকে দুপুরে অর্ডার আছে কি কি। আজকে তো সানডে থাকলেই মানে অর্ডার বেশি। তো যাই এখন। আর আজকে একটু চুলটাও কাটতে হবে। চুলটা অনেকদিন ধরে বলে যাচ্ছিলাম যে কাটবো, আর কাটা হলো না, অনেকটা বড় হয়ে গেছে। তো যাই এখন, গিয়ে আগে খেয়ে নিই, তারপর গিয়ে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে চলে এসেছি আর মেশো গেছে বাজার করতে। মানে আজকে অনেক অর্ডার আছে, তো সেইগুলো আজকে ভাইয়ের সাথে আমিও যাব খাবারগুলো দিতে। গিয়ে রাস্তা ফাস্তা দেখে চিনে মিনে চলে আসবো, কারণ রাস্তা ফাস্তা দেখে আসি, এরপরে আমাকে দিতে যেতে হবে। আর মেশো একটা কাজ দিয়ে গেছে যে এইগুলো মানে পাসবই আছে, এইগুলো তুলে রাখতে, ঘরটা একটু ফাঁকা হয়ে যাবে, মানে এইগুলো সাইড করে। আর এখন দোকানে গিয়ে দেখি যদি ফাঁকা থাকে তাহলে চুলটা কেটে আসি। তো দেখা যাচ্ছে আসলে। আর তো গাইজ যখন যাচ্ছি ছাদে ভিডিও করতে, এত রোদ দেখানো যাচ্ছে না, তার জন্য ছাতা নিয়ে আসছি। ছাতা কি করো। তো এখানে তুলসী গাছগুলো মানে ঝাপটিতে পড়েছিল, তো সেইগুলো ঠিকঠাক করলাম। এখানে আছে আর সব বেঁধে দিয়েছি, আর বাকিগুলো এখানে রাখলাম। মানে এখানে একটা লাগিয়েছি, আর যা আছে বাকি সব ফেলে দিয়েছি। আসতে বসিয়েছি কেন আমি? ঠিক আছে, আর তো ধরেই আসি। তো গাইজ খাবার নিয়ে বেরিয়ে পড়ছি। আর এই যেটা চালাচ্ছে লেট হয়ে গেছে বলে ব্লিঙ্কেট থেকে ফাস্ট। ব্লিঙ্কেটে 10 মিনিটে দেয়, আমরা 5 মিনিটে দেবো। চালা আর সামনে ম্যাডাম ওনাকে আজকে গঙ্গার ঘাট যাবে। এখন যেন ভগবান করে রোদ, আরো এত রোদ আসুক যাতে আর না বেরোতে পারে, তাই না? হ্যাঁ, রোদ উঠলে আমি যাবো। তাও যাওয়ার চান্স আছে কিনা সেটাও দেখতে হবে। তো সানডে আর উপরে আজকে হচ্ছে চিকেন রান্না হবে। ও খাওয়ার পরে একটা ঘুম দরকার পড়ে, তো একবার এখন দেখা যাবে যে মানে ও যায় কি না সেটা দেখতে হবে। যদি শুয়ে পড়ি তাহলে প্ল্যান যদি শুয়ে পড়ে তাহলে খেতে, তাহলে গঙ্গার ঘাট এখানে চলে আসবে। ওই আসতে চলা
টাইম মতন চলে এসেছে ঘোরা ঘোরা ঠিক আছে গাইস ওকে ব্লিঙ্কেট থেকে এমনি অফার করবে জবের জন্য বাইকটা কি সুন্দর আমরা খুব বেশি হলে 5টা মিনিট বেশি টাইম লেগেছে 5 মিনিটের মধ্যে আমরা 5 মিনিট বাড়ি থেকে এখানে বাড়ি থেকে এই অবধি চলে এসেছি মানে হ্যাটস অফ আমার গাড়ি এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে ওরা এখানে সুইগি জোম্যাটোকে চাপ করবে দেখি ওরা তো এমনি order করছে বলো 20,000 টাকা মাইনা দাও আসতে রে হ্যাঁ তোরা যা মানে তুই যার পিছনে রয়েছিস এবং তুই যার সামনে রয়েছিস পিছনেই রয়েছিস যে অনেক বড় খেলা কিন্তু আমার তো এদিক বেঁচে যাচ্ছি কোনো সঠিক রাস্তায় যাবো না উল্টো পাল্টা রাস্তাতে জ্যাম করে যেতে পারে হ্যাঁ অলওয়েজ চুজ রং রুট আমার কাছে দুটো আর আমাদের দুটো ডেলিভারি কমপ্লিট এরপর যাচ্ছি এক জায়গায় আর ওটা করার পর যাবো দিদিবাড়ি গিয়ে জল টল খাবো খুব জল না লাগবে আর গরম যা পড়লো বলেন চল বিশাল মানে আজকে রবিবার দিনে তো স্বাভাবিক আমাদের অর্ডার থাকে একটু বেশি অর্ডারই থাকে তো একটা দিকে ভালো হয়েছে যে সব কটা অর্ডারই মধ্যমগ্রামের মধ্যে রয়েছে এখন যদি ম্যাঙ্গোলিয়া থাকতো তো একটু প্রবলেম হতো কারণ আমাকে আবার সাজিরাট অতটা দিয়ে আবার এতটা ফিরতে হতো তো তার জন্য দুটো অর্ডার দেওয়া হয়ে গেছে একটু চাপ ফ্রি হয়ে গেছে তো এখন যাব আমি হৃদয়পুরের দিকেই যাব তো ওখানে গিয়ে একটা অর্ডার নামাবো অর্ডার নামিয়ে এসে হবে আর এসে গাড়িটা চলো এই অর্ডারটা দিয়ে দেন আমরা একটু দিদি বাড়িতে একটু বসবো বেশিক্ষণ না জল টল খেয়ে বেরিয়ে এটা করছে না বাড়াও কি গাড়ি চালাচ্ছ বাবার মাথা না না থাক আমাদের স্যার চলে এসছে একটা অর্ডার আছে কি অর্ডার পোলাও চিকেন কষা ও বেটে দুইখানা দিয়ে এসছি কেমন কিছু করছো তো গাইস আমাদের অলমোস্ট 3টে অর্ডার দেওয়া হয়ে গেছে লাস্ট অর্ডার সেটা হচ্ছে আমার দিদি বাড়িতে বলে অর্ডার দেওয়া রয়েছে তো ওই কাস্টমারটার বাড়িতে গিয়ে বসবো তো আমার দিদি বাড়ির সামনেই এসে গেছে প্রায় তো আর কি বলবো রবিবারটা এরকমই কাটলো মেঘ করেছে গঙ্গার ঘাট যাবো কেউ আটকাতে পারবে না তো বাস আজকে তো চলে আসবো তাহলে রাতে কি আমি বেরোবো হ্যাঁ আর যেহেতু আমি যাচ্ছি তো ওকে থাকতেই হবে ওকে আমি বলি যে তুই একদিন যা ঘুরে আয় কেউ না হোক সৌরভদা ওদের সাথেই ঘুরে আয় বা নিজে একাই একটু ঘুরে আয় কারণ দেখো এখন এমন হয়ে গেছে না আমি আরও একসাথে কোথাও বেরোতে পারবো না একবার ওকে থাকতে হবে বাড়িতে না হলে আমাকে থাকতে হবে ব্যাস আর গঙ্গা আমার খুব প্রিয় গঙ্গার ঘাটে আমার খুবই ভালো লাগে আমি তো চাই যাতে সারাদিন গঙ্গার ঘাটে থাকতে কিন্তু ওই তো যাই এবার ডিরেক্ট দিদি বাড়িতে গিয়ে দেখা হবে এখন আমরা অন দ্য ওয়ে আছি এসে গেছি আর একটু ঠিক আছে চলো দেখা হচ্ছে দাঁড়াতে হবে ডেলিভারি বয় যদি এতক্ষণ দাঁড়ায় তাহলে তো চার্জেস লাগে না প্রিমিয়াম কাস্টমারে বাড়ি এসছি হ্যাঁ তোরে এখন দাঁড়িয়ে এখানে প্লেন দেখবো আরে সিইও ভাই আগে ঠান্ডা জল দিন ঠান্ডা দেখো ওকে কিভাবে কিরকম লাগছে আর ঘরে বস আজকে এসে বলে দেখ ঘরে গিয়ে দেখ ঘরটা পুরো ঠান্ডা চিল হয়ে রয়েছে চিল্লে ঢুকতে দিস না ভাই গিয়ে কিনবি তুই কাজটা কর তুই তো নিবি না তো এখন বেলা বেটার তাহলে না মানে আমার মাঠে প্লেন ছাড়া তোকে প্লেন আমি আমাকে বাড়ি যেতে হবে তুই ওটা দেখ এ চল চল আর দেখেছিস দাঁড়া ডট এন্ড কিটা দেখো তো ডট হ্যাঁ এন্ড তো কিটা তুই বের দেখ করা আছে আমি আছি সব যদি 700-800 টাকার মধ্যে হয়ে যায় তো ভালো হয় আমি একটা ওই নেবো একটা তোর ওই বডি ওয়াশ নেবো আর আর তারপর যদি আর 200 টাকা দিয়ে হয়েছে একটা টি শার্ট নেবো আর কিছু আর যদি একটা দেখি একটা ফ্ল্যাট কিনতে পারি বন্ধুকে খাতা দেখাতে পারলাম মন দিতে পারবো না
আরে আর ও যখনই কিছু একটা বলবে একটা ক্যামেরা অন করে দেবে, ওর হচ্ছে না, কিছুই পারলো না, মানে এতক্ষণ দেখো। ওইটার আরো 204 টাকা অ্যাড করতে হবে, ঠিক আছে? ওইসব বাদ দাও, চলো আমার মধ্যে হাত দাও, এদিকে আসো, চলো বাড়ি চলো। তুমি সোমবার আসো, তারপর সোমবার আমি যাবো না, আমার পরীক্ষা শেষ হলে যাবো, মঙ্গলবার দিন যাবো গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল আরে এদিক দিয়ে চলো, ডান দিক দিয়ে চলো। তো গাইস আমাদের সব দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, আমি আর ভাই। তো বন্ধুর সাথে কথা হয়ে গেছে, আমরা বেরোবো, বাড়ি যাবো, খেয়ে দিয়ে একটুখানি বসে দেন বেরোবো। আর ওয়েদারটা দেখো, বৃষ্টির সাথে সাথে যদি ঝড় শুরু হয় মানে জাস্ট জমে যাবে, মানে একদম রবিবার দিনটাই আমার জমে যাবে, আমি আর কিচ্ছু চাই না। বৃষ্টির দিন, গঙ্গার ঘাট, হাতে একটা বাস, গার্লফ্রেন্ড তো জোটে না। না না গার্লফ্রেন্ড তো নেই, গার্লফ্রেন্ড থাকলে তো গঙ্গাঘাট যেতামই না, যেতাম, গার্লফ্রেন্ড থাকলে আমি হয়তো বেশিরভাগ প্রিন্সেপ ঘাট যেতাম, ময়দান যেতাম, বাট ঠিক আছে, লাইফ এটাই, প্রত্যেকটা জিনিসেরই আপস অ্যান্ড ডাউনস আছে। আজকে তোমার হচ্ছে না, কালকে হবে, বাট তুমি থেমে থাকলে হবে না, তুমি এনজয় করো লাইফে, চিল করো, কাজবাজও করো। দেখো গাইস, কাজবাজ হয়ে গেছে, রাতে আমার একটা অর্ডার রয়েছে, রাতের অর্ডারে রয়েছে হচ্ছে একটা চিকেন রয়েছে, একটা তরকা রয়েছে, 6টা রুটির অর্ডার রয়েছে। তো ভাই আছে, ভাই দিয়ে দিতে পারবে ওটা, ভাই জানে। আর হয়তো আমাদের ওই ম্যাঙ্গোলিয়া থেকে একটা রুটির অর্ডার আসতে পারে, বাদ বাকি আর এখন অবধি কোনো আমরা অর্ডার পাইনি। তো এটাই ছিল আমাদের সানডে, সারাটা দিন খাটাখাটনির মধ্যে দিয়ে গেছে। খুব একটা খাটাখাটনি আমার হয়নি, কারণ বাবা টাবা ছিল, রাজারা ছিল, সকাল দিয়ে আমি চিলি করছিলাম, মাংস আমি ধুয়ে দিয়েছি। তো বাস হয়ে গেল, সানডে কেটে গেল। রবিবার দিনটা হচ্ছে আমাদের কাছে খুব একটা আনন্দের দিন থাকে, একটু কাজ বাজ থাকে, এই দিন কোনো পড়াশোনা থাকে না, ওদিনও আমি করি না খুব একটা, বাট এই দিনটা আমি একদমই করি না, ঠিক আছে? তো চলো, আর ওই যে এত ব্যথা করছে আমার, আর আমি পাচ্ছি না, তো এসে গেছি, বাড়ি গিয়ে খাবো, খেয়ে দিয়ে একটুখানি চোখ মুখটা ধোবো, ধুয়ে দেন স্নান করে বেরিয়ে যাবো। চশমাটা ফেলে গেছিলো মামার ছেলে, আমার ছেলে। তো তো ওর চশমাটা আবার দিতে হবে, ও আবার থাকবে না, তো যার জন্য ও যদি আসতো তো আমি যেতাম না, তো ও আসবে না, তো আমি এরকম একটা ওয়েদারটাকে আমি মিস করতে চাইছি না, আমি গঙ্গার ঘাটে থাকতে চাইছি, বাস দ্যাটস ইট। চলো আজকের মতো এইটুকু। চলে এসছে মহারাতে, 1 সপ্তাহ ধরে চশমা বাড়ি ফেলে রাখছে। তো ঘুমিয়েছিলাম, ভাই আমাকে তুলে ডেকে দিয়েছে, ভাইকে ছেড়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। টাটা। তো এখন সময় বাজে 6টা, আর আমি রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে স্নান টান করে নিয়েছি, এখন পুজো দিতে যাব। তো যাই, আর পুজো তারপরে চুলটাও কাটতে হবে, 6টা বেজে গেছে। তো ফাইনালি শেষমেশ চুলটা কেটেই আসলাম, 2 সপ্তাহ ধরে বলে যাচ্ছিলাম যে কাটবো করে, আর কাটা হয়নি। তো এখন কেটে এসে, আর মাসি টিফিন করছে, তো এখন যাবো টিফিন দিতে, ভাই এখন আসেনি, তো তাই জন্য আমাকে যেতে হবে, তো যাই এখন। আচ্ছা তরকাটা একবার দেখে দিব। তো এখন খাবারটা নিয়ে বেরিয়ে পড়লাম, ভাই আসেনি, তো আমাকে যেতে হচ্ছে, তো যাই এখন খাবার টাবার দিই। আমার খাবার টাবার ডান, আর এখন যাবো বাড়ি, তো যা এগুলোর মাল প্যাক করে রাখলাম, এটা কালকে আমি নিয়ে যাব, ব্যাংকে দেওয়ার আছে। তো বাড়ি এসে খেয়ে দিয়ে নিয়েছি, আর সব কাজ শেষ হয়ে গেছে। আজকের ভিডিও এই অবধি, তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।